নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ধনধান্য অডিটোরিয়ামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পর আজ দুপুর 1:45 নাগাদ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে পৌঁছানোর পরে গঙ্গাসাগর ভারত সেবাশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানকার অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে তৃণমূল সুপ্রিমোর। সোমবার 7 সকালে পাটুলির ঢালাই ব্রিজ সংলগ্ন ভিআইপি স্পোর্টিং ক্লাবের কাছে বিধ্বংসী আগুন লাগে। সূত্রের খবর, দমকলের 5টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় ভস্মীভূত প্রায় 22টি ঝুপড়ি। তবে ঠিক কী কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়। এই দেওয়ালটা পড়তে পারে, পড়তে পারে, বেঁকে গেছে, দেখছো না? 4 দিনের হাঙ্গার স্ট্রাইক বা অনশন ধর্মঘটের পথে রেল কর্মীরা এআইআরএফ বা অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন এবং ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়নের নেতৃত্বে সারা ভারতের রেল শ্রমিক কর্মচারীরা এই ধর্মঘটে সামিল হয়েছেন। 2004 সাল থেকে যারা রেলে চাকরি পেয়েছেন সেই সব রেল কর্মীদের যে ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় আনা হয়েছে, সেই ন্যাশনাল পেনশন সিস্টেম বাতিলের দাবিতে তাদের এই ভুকা হরতাল কর্মসূচি। 8ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত চলবে রেল কর্মীদের এই অনশন ধর্মঘট। নতুন এই পেনশন স্কিম তুলে দিয়ে সমস্ত রেল কর্মীদের জন্যই পুরনো পেনশন স্কিম চালুর দাবিতে পূর্ব রেলের কর্মীদেরও এই অনশন ধর্মঘটে অংশগ্রহণ করতে দেখা গেল শিয়ালদহ ডিআরএম অফিসে। তাদের দাবি অনুযায়ী নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে সমস্ত কর্মীদেরই পুরনো পেনশন ব্যবস্থা চালু না হলে ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়নের পক্ষ থেকে আরো বৃহত্তর ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। বন্ধুদের সঙ্গে পিকনিক এবং নেশার টাকা জোগাড় করতে নিজের পিসির বাড়িতে চুরি। 24শে ডিসেম্বর অশোকনগরে ব্যবসায়ীর বাড়ির চুরির ঘটনায় উঠে এলো এহেন চাঞ্চল্যকর তথ্য। তবে পরিবার যে টাকা এবং সোনার গয়না চুরির অভিযোগ করেছিল তার পুরোটাই ভুয়ো বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, ব্যবসায়ী অরুণ দাস জানিয়েছিলেন নগদ 2.5 লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘটনার তদন্তে নেমে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে প্রকাশ্যে এলো 31শে ডিসেম্বর বন্ধুদের সঙ্গে পিকনিকের টাকা জোগাড় করতেই নিজের পিসির বাড়িতে চুরি করেছিল সে। কার্যত স্বীকারও করে নেয় চোর। জানা যায় নাবালক চোর মাত্র 600 টাকা এবং বেশ কিছু গয়না চুরি করলেও পরে অবশ্য দেখা যায় সেগুলি ইমিটেশনের। সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানোর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক আধিকারিকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, সন্দেশখালীতে যারাই আইন হাতে তুলে নিয়েছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। थैंक यू। পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলার বুড়িশোলের জঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে 6 প্রাইভেট কার। সূত্রের খবর, এদিন বাসটি মেদিনীপুর থেকে পীরকাটার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িটিতে। আচমকা দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি থেকে বের হতে না পারায় আগুনের কবলে পড়ে মৃত্যু হয় প্রাইভেট কারের মধ্যে থাকা 4 জনের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় আরও স্থানীয় বাসিন্দারা। শেষ পাওয়া আপডেট অনুযায়ী বাসের মধ্যে থাকা যাত্রীরা আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে আধুনিকীকরণের যুগে মোবাইল ছাড়া বাচ্চারা খেতে ভুলেই গিয়েছে। ফাস্ট ফুড দেখলেই মনটা কেমন অস্থির হয়ে ওঠে। কিন্তু এই সব জাঙ্ক ও ফাস্ট ফুড খাওয়া আদৌ কি স্বাস্থ্যের পক্ষে ভালো? এই সব নিয়েই বাচ্চাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে খাদ্য মেলার আয়োজন করা হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সাউথ দেবীনগর জিএসএফপি স্কুলে। পাশাপাশি বিভিন্ন সবজির গুণাগুণ সম্পর্কেও পড়ুয়াদের পাঠ দেওয়া হয়। শিক্ষিকা ও পড়ুয়াদের পাশাপাশি এদিনের মেলায় অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। খাবার সময় কেন মোবাইলে ডুবে থাকা উচিত নয় সে বিষয়েও শিক্ষার্থীদের অবগত করা হয়।
বিদ্যালয়ের এহেন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। উত্তর দিনাজপুর থেকে রেখা রয় রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।